ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। ইটালি, জার্মানি, ফ্রান্সের পর ইংল্যান্ড, বিশ্বের তাবর দেশকে হারিয়ে ইউরোকাপ জিতে নিয়েছে স্পেন। তবে ইউরোকাপ জিতাই থেমে থাকতে চায় না তারা। লক্ষ্য 2 বছর পরের বিশ্বকাপ। ইউরোকাপ জিতাই স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে স্পষ্ট জানিয়ে দিলেন, এই দলের আগামী দিনে আরও ট্রফি জেতার ক্ষমতা রয়েছে। ইংল্যান্ডকে হারানোর পর ফুয়েন্তে বলেছেন, ওরা যা করেছে তারপরে উন্নতি করতে বলাটা ঠিক দেখায় না। কিন্তু আমি জানি ওরা আগামী দিনে আরও ভালো খেলবে। ওরা ক্লান্ত হয় না, সব সময়ে কিছু না কিছু জিততে চাই। আজ ওরা গর্বিত। আশা করি এই প্রজন্মের সব ফুটবলারেরা গর্বিত হবে ওদের দেখে। লম্বা ভবিষ্যৎ অপেক্ষা করে রয়েছে ওদের জন্য। ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে স্পেনের কোচ আরও প্রথমে ধন্যবাদ জানিয়েছেন দেশের ফুটবল সংস্থাকে। বলেছেন, আমি নিজের দর্শনটা ছড়িয়ে দিতে চেয়েছিলাম। জানতাম ছেলেরা সেটা মাঠে করে দেখাতে পারবে। কেউ যাতে আমাদের খেলা ধরে রাখতে না পারে সেটা চেয়েছিলাম। আমি ভাগ্যবান যে খেলোয়াড়েরা আমার উপরে বিশ্বাস রেখেছে এবং যা বলেছি সেটাই করেছে। স্পেনের গোলদাতা নিকো উইলিয়ামস বলেছেন, এই অনুভূতি কেমন সেটা বলে বোঝাতে পারব না। দেশের মানুষের জন্য এটা দরকার ছিল। অনেক কষ্ট সহ্য করেছি। ইংল্যান্ড দলে এমন খেলোয়াড় ছিল যারা যে কোনো মুহূর্তে খেলা বদলে দিতে পারত। স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেন মিকেল ওয়ারজাবাল। তিনি অবশ্য এতে বিশেষ কৃতিত্বের কিছু দেখছেন না। তার কথায়, আমার যে কাজটা করার দরকার ছিল সেটাই করেছি। দলকে জেতাতে পেরে খুশি। 26 জনের দলে থাকাই আমার কাছে বড় ব্যাপার। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।